বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত আবু সারা ভাই একদিনে ভাইয়ের একটি প্রশ্ন করেছেন, লিখিত প্রশ্ন। এখানে একটি না দুটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো যে একজন ছেলে ও একজন মেয়ে খুব কম বয়সে তাদের সম্পর্ক করে বা খুব খুব কম সময়ে তাদের সম্পর্ক করে, কম বয়সে না, খুব কম সময়ে। এমনকি মাসে একবার দেখা হতো, কয়েক মিনিটের জন্য এভাবে দুইবার, কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তৃতীয় মাসে বিয়ে হয় বাবা মার, শ্বশুর শাশুড়ি সবার পছন্দ অনুযায়ী একে অপরের সাথে। এখন প্রশ্ন হলো, এই যে তারা 3 মাস অতিবাহিত করলো বিয়ের আগে, তাহলে কি তারা জিনা করলো? দলিল সহকারে জানাবেন। জি সম্মানিত ভাই, এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি যে একজন ছেলে মেয়ে, যুবক যুবতী যখন হয়ে যায় তখন তাদেরকে খুব সাবধান সতর্কতার সহিত থাকতে বলা হয়েছে। খুব কম সময় হোক বেশি সময় হোক, তাদের একটা সম্পর্ক গড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মেয়ে আর একজন ছেলে যখন একাত্রিত হয়, একসাথে হয়, তখন তাদের তৃতীয় জন হয় শয়তান। তো তৃতীয় জন শয়তান হয়। এখন এই যে তাদের সম্পর্ক, আপনি আমি কিভাবে নিশ্চিত হব যে তাদের সাথে মানে শারীরিক সম্পর্ক হয়নি? শারীরিক সম্পর্ক বাদই দিলাম, শারীরিক সম্পর্ক ছাড়া তাদের চোখের জেনা হয়েছে, তাদের অন্তরের জেনা হয়েছে, তাদের কানের জেনা হয়েছে, তাদের পায়ের জেনা হয়েছে। এই যে দেখা সাক্ষাৎ করতে গেছে, এটাই হলো তাদের জেনা। একজন অপর মহিলার সাথে কুসম্পর্ক, কুমতলব থাকার কারণে প্রেম নিবেদন করার জন্য যে হেঁটে গেছে, এটাই তাদের জেনা, এটাই জেনা। যা কোরআন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে সেই দিন, কিয়ামতের দিন, তাদের জব বন্ধ করে দেওয়া হবে। হাতে সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, তারা কোথায় কি কি উদ্দেশ্যে গেছে। এটাই তাদের জেনার অন্তর্ভুক্ত। তো এবং তাদের বয়সের ব্যাপারে বলবো যে বয়স, কত বয়স হয়েছে না হয়েছে এটা ব্যাপার আলাদা। কিন্তু যখনই যুবক যুবতী যখন তাদের যৌবনে পদার্পণ করে, তখনই তাদের একটা সম্পর্ক গড়ে। ছোট বয়সে হয় না, এটা সাধারণত সব ছোট বয়সে হয় না। তা তাহলে অবশ্যই এটা জেনার অন্তর্ভুক্ত পড়বে। তো এ ব্যাপারে অনেক দলিল আছে, সেদিকে বিস্তারিত যাচ্ছি না। তো অবশ্যই তাদের জেনা হয়েছে, এই জন্য তাদেরকে তওবা করতে হবে, এর জন্য তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আহ, আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবে। আর দ্বিতীয় প্রশ্ন যেটি বলছেন যে একটি ছেলে ও একটি মেয়ে সম্পর্ক করে, বিয়ে করে প্রায় 5 বছর, তাদের বিয়ে তাদের অভিভাবক মেনে নেই, মানে অভিভাবক ছাড়া তাদের 5 বছর অতিবাহিত হয়েছে বিবাহ। তাহলে পরবর্তীতে অভিভাবক সম্মতিতে মেনে নেওয়া হয়, তাহলে এটা আসলে ইসলাম শরীয়তে কি বলে? জি, এটাও হারাম। কারণ অভিভাবক ছাড়া একজন মেয়ে বিবাহ করবে, এটা কশ্চিন কালো হতে পারে না। যা আপনি দলিল চেয়েছেন বা বললেন, যেটা ওখানে উল্লেখ আছে যে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফানিকা হওয়া বাতিল, ফানিকা হওয়া বাতিল, ফানিকা হওয়া বাতিল, মানে 3বার উল্লেখ করেছেন যে অভিভাবক ছাড়া যে বিবাহ হয় সেটা বাতিল, 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 মানে সেটা গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে আর একটা হাদিসে উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আইয়ুমা ইমরাত তাজাওয়াজাত বিগাইরি ওয়ালিয়িন ফানিকা হওয়া বাতিল, যে কোনো মহিলা মানে অভিভাবক ছাড়া, অনুমতি ছাড়া বিবাহ করলো, তার নিকাহটা, বিবাহটা বাতিল। তার অভিভাবক নাই, সরকার সে ব্যবস্থা করবে, কিন্তু নিজে কোনোদিন অলি হতে অভিভাবক হতে পারে না, নিজে নিজে বিবাহ করতে পারে না, কোশ্চিন কারণ না। তার বাবা নাই, ভাই নেই, চাচা আছে, মামা আছে, যদি কেউ না থাকে, তাহলে সরকার তার বিবাহ দিবে, সরকার সেই ব্যবস্থা করবে, সরকার কাছে সে আবেদন করবে, কিন্তু নিজে নিজে হতে পারে না, কোশ্চিন কালো নয়। তাহলে এই বিবাহ বাতিল, যেটা পরবর্তী মেনে নেওয়া হয়েছে, এর জন্য নতুন করে আবার তাকে বিবাহ আগ করতে হবে, নতুন করে বিবাহ পড়াতে হবে, তাহলে জায়েজ হবে। নচেত যতদিন সেভাবে থাকবে ততদিন জেনা জেনা করবে। কারণ এই বিবাহ হয়নি, যেটা বাতিল, সেখানে বিবাহ কিভাবে ঘর সংসার একসাথে করতে পারে? 5 বছর জীবনযাপন করছে, এটা হারাম, হারামি কাজ করেছে, জেনা করেছে। এরপরও বাবা মার মেনে নিয়েছে, ঠিক আছে, কিন্তু বিবাহ নতুন করে পড়ানো হয়নি, এর জন্য তাকে শাস্তি পেতে হবে, বা বিবাহ এটাও বাতিল বলেই গণ্য হবে।
কারণ সহিহ হাদিস যারা সাব্যস্ত। সুতরাং দুটাই জেনার কাজ। আগের যে প্রশ্ন করে সেটাও জেনা, পরের যেটা সেটাও জেনা। এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আগেরটার জন্য, নতুন করে বিবাহ লাগবে না, যেহেতু সেটা বিবাহ হয়নি, মানে বিবাহ আগেই সম্পর্ক ছিল, পরবর্তী বিবাহ দেওয়া হয়েছে, এই জন্য জেনা হয়েছে, তাকে ক্ষমা চাইতে হবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে তাকে নতুন করে বিবাহ পড়াতে হবে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহু আ'লাম বিশ-। জাযাকাল্লাহ।